কোন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। হাদিসের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে 10টা বিষয়কে সামনে এনে। আসলে কিছু মানুষ আছে এমন, আল্লাহ তাআলা সবার দোয়াই কবুল করেন, কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না? 1 নম্বর কারণ, আনতা আরিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি, কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না। অসংখ্য মানুষ আমরা এমন আছি যারা আল্লাহর হক আদায় করি না। আল্লাহকে চিনি ঠিক, আল্লাহ আমার মালিক ঠিক, আল্লাহ আমার রাযিক, এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না। এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। 2 নম্বর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহ। কোরআনুল কারীম ঠিকই পড়ি জানি, কিন্তু কোরআনুল কারীম বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা অনেকেই চাই না, মুসলিম হওয়ার পরেও। তাহলে এটি আমাদের দোয়া কবুল না হওয়ার অনন্য একটি কারণ। 3 নম্বরে দোয়া কবুল হচ্ছে না এর অনন্য কারণ হচ্ছে এই, ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আমরা প্রত্যেকেই জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মহাব্বতের, আমাদের ভালোবাসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আনিত রীতিনীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ। আদর্শের মানদণ্ডে সবচেয়ে অনুকরণীয় আমার রসুলের আদর্শ, কিন্তু আসলে রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, নবীজির সুন্নাহ আমরা মানি না। 4 নম্বর গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার, ওয়া আনতুম তা'রিফুনা আন্না শাইতানা আদুউকুম। এই কথা আমরা প্রত্যেকেই জানি যে শয়তান আমার দুশমন, কিন্তু এরপরেও আমরা শয়তানকে অনুকরণ করে চলি, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে আমরা প্রত্যেকেই, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি, সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, সেই কাজগুলো আমরা করি না। 6 নম্বরে, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহ। আমরা প্রত্যেকেই জাহান্নামের আগুনকে ভয় করি, কিন্তু আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি। দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না। এই জন্যই আমরা আযাবের সম্মুখীন হচ্ছি, আযাবের দিকে ধাবিত হচ্ছি। 7 নম্বরে, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস। শুধুমাত্র মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি, কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই, নিজের দোষ আমরা দেখি না। এজন্য আল্লাহর তরফ থেকে আমরা আযাবের সম্মুখীন হই। নিজের দোষ দেখেন, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ইহতিসাব করেন, আমার অনেক অন্যায়, অনেক অপরাধ, আমার অনেক গুনার গুনাহ। চক্ষু বন্ধ করে আপনার গুনাহগুলো একটু স্মরণ করেন। 8 নম্বরে, ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না। 9 নম্বরে, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ। আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামত ভক্ষণ করি, কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি আদায় করি না। কয়জন লোক শুকরিয়া আদায় করতেছে? এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। এই শ্রেণীর মানুষ হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম। আমরা আমাদের মৃতদেরকে দাফন করি, সেখান থেকে কোনো শিক্ষা নেই না, এজন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না। এই 10 শ্রেণীর মানুষের কথা বললাম। আপনি আপনার স্বভাব থেকে একটা একটা করে বাদ দিবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে, এবং হতে পারে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা কোন সময় দোয়া কবুল করেন? সুবহানাল্লাহ। দোয়া কবুলের অনন্য সময় হচ্ছে সিজদা অবনত হয়ে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে
আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। যখন মানুষ সিজদা অবনত হয় ওই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা? ফরজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না। নফল যে নামাজ আছে তাতাওয়ান, যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি, এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন যে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, অনেকক্ষণ লম্বা সিজদা দেন, সেই সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, অধিক পরিমাণে সিজদা অবনত হয়ে দোয়া করেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য সিজদা অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময়। বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময়। যে কোনো বিপদে পড়ে গেছেন, ইদা হাযাবাহু আমর ফাসাল্লা, নবীজি বিপদ মুহূর্তে নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এজন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাঁদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করব। এরপর 4 নম্বরে, যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান, আপনি ভালো কোনো একটা সওয়াবের কাজ করুন, ভালো একটা নেকির কাজ করুন। নেকির কাজ করার পরে আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাবেন। আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাহলে নেক কাজ করে, যেমন ধরুন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই। বিপদে পড়ে গেছেন, আপনি তাওহীদের ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তাওহীদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই সময় আপনি তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন। হাদিসের মধ্যে আসছে জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমরা আমাদের ঈমানকে নতুন নবায়ন করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ঈমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে। তাহলে আমরা 4 নম্বরে পেলাম তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করা। 5 নম্বরে, যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে, আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত, ঠিক তার আগে আপনি পারত পক্ষে আর কিছু যদি নাও পারেন, আপনি কয়েকবার ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন। এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। 6 নম্বরে, কারোর জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন। দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন, এটা বলতে হয় না। দোয়াটা অটোমেটিক্যালি আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন, অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য মানুষের কল্যাণে কাজ করেন। এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন, খবরদার বদদোয়া আপনি করবেন না। বদদোয়া আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয়। আপনি প্রতিনিয়ত মানুষকে বদদোয়া করেন, আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে, তোর ভাগ্যে খারাপই আছে, আল্লাহ তোকে ছাড়বে না, এই জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল, আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি অনর্থক কথা বলেন। এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। পিতামাতা হিসাবে আপনার বদদোয়া কাজে লেগে যেতে পারে। এজন্য সন্তানদেরকে সবসময় বদদোয়া করা, বৎসনা করা, তোর কল্যাণ হবে না, তোকে দিয়ে কোনো লাভ হবে না, তোকে দিয়ে কোনো কাজে আসবে না, এই সন্তানের দরকার কি, আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও, এই জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে, পিতামাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বয়ে আনবে। এজন্য মাআযাল্লাহ এই কাজগুলো ব্যতি রেখে আমরা সবসময় আল্লাহর কাছে শরণাপন্ন হব। সালাতের মাধ্যমে, সবর করার মাধ্যমে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে।